হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে ওয়েলকাম করছি টোনাটুনির সংসারে আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। প্লিজ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না অথবা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে। নাস্তা করা শেষ করে বেসিংয়ে দেখি একটু ময়লা পড়েছে, তাই বেসিংটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে চলে গেলাম রান্নার প্রিপারেশনের জন্য। আজকে রান্না করব ডিম ভুনা আর কচুর শাক ঘাঁটি। এখানে আমি আমার প্রতিদিনের যে সকল কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের একটা লাইক শেয়ারের মতো কাজ করবে, তাই প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ডিম ভুনার জন্য মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে পানিতে বলক আসলে ডিমগুলো দিয়ে দিব। তারপরে কিছু সময় নেড়ে যখন পানিগুলো শুকিয়ে উপর থেকে তেল ভাসবে তখন আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে আমার ডিম ভুনাটা হয়ে গেছে। তারপরে আমি একটা বাটিতে ডিমগুলো ঢেলে নিলাম। তারপরে চলে যাব কচুর শাকটা রান্না করার জন্য। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপরে কিছুটা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। তারপরে আমি কচুর পাতাগুলো দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে কচুর পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পরে আমি একটা ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে তারপরে নামিয়ে নিয়েছি। সবশেষে খাবারগুলো আমি টেবিলে সার্ভ করে নিয়েছি। এরপরে চলে গেলাম বিকালে নাস্তার বানানোর জন্য। এখানে আমি একটু পায়েস রান্না করব। প্রথমেই আমি এখানে 1 কেজি মতো দুধ ফুটিয়ে তার মধ্যে কিছুটা এলাচ, চিনি, পোলাও চাল দিয়ে ভালো মতো পোলাও চালটা সিদ্ধ করে নিয়েছি। অনেকক্ষণ ধরে পোলাও চালটা সিদ্ধ করে নিয়েছি। পোলাও চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা আমি কিশমিশ দিয়েছি। এই যে দেখুন আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি পায়েসটা বাটিতে নামিয়ে নিব। উপর থেকে কিছুটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। পায়েসটা খেতে অনেক টেস্টি হয়েছিল। বিকালে নাস্তাটা আমরা পায়েস দিয়েই করে নিয়েছিলাম। নাস্তা করার পরে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপরে দেখলাম অনেকগুলো কবুতর ঘোরাঘুরি করতেছে আর সাথে একটা রকেটও যাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।